দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শের সঠিক ঠিকানা। অর্থোপেডিক, জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি, স্ত্রী ও প্রসূতি রোগ, ইউরোলজি, কার্ডিওলজি, নবজাতক ও শিশু রোগ, জেনারেল মেডিসিন, সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন। মলমূত্র, রক্তের সব রকম পরীক্ষা, এছাড়াও সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ডপলার স্টাডিজ, ইউরোফ্লোমেট্রি, সব রকম ছবি তোলা হয়। বিশদে জানতে ফোন করুন 9883929780 এই নম্বরে। ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক, 95 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। ভুটানের জন্য উত্তর পূর্বের দরজা খুললেন মোদি, অসমে প্রবেশ পথ। ভুটানের জন্য খুলে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দরজা। দুদিনের ভুটান সফরে থাকাকালীন অসমের হাতিসারে একটি ইমিগ্রেশন চেকপয়েন্ট অর্থাৎ অভিবাসন কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে ভারত। ভুটান সরকারের তরফেও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। প্রতিবেশী বলয়ে সংঘাতপূর্ণ আবহ, পাকিস্তানের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধের আবহ, মোহাম্মদ ইউনিসের বাংলাদেশের সঙ্গেও আগের মতো সুসম্পর্ক নেই, আর শত্রু চিহ্ন রয়েছে। আর এক প্রতিবেশী নেপাল এখনও রাজনৈতিকভাবে সুস্থির নয়। এই পরিস্থিতিতে ক্ষুদ্র প্রতিবেশী ভুটানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দিচ্ছে নয়াদিল্লি। দুদিনের ভুটান সফরে প্রতিবেশী দেশের জন্য একাধিক বড় ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের রাজখেসের নামঘিয়াল ওয়াংচুক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের থিম্পু সফরে প্রথম দিনে ভারত এবং ভুটান সরকারের মধ্যে 1020 মেগাওয়াটের নতুন দ্বিপাক্ষিক জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয়েছে। পাশাপাশি ভুটানকে কম সুদে 4000 কোটি টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে অসমের হাতিসার এলাকায় একটি ইমিগ্রেশন চেকপয়েন্ট তৈরি করা হবে। সেই চেকপোস্টের মাধ্যমে ভুটানের পণ্য ব্যবসায়ী এবং পর্যটকরা অনায়াসে ভারতে আসতে পারবেন। দিল্লি বিস্ফোরণ জড়িয়ে গেল তবলিগি জামাতের নাম, ভাইরাল ফুটেজে চাঞ্চল্য। দিল্লির গাড়ি বোমা বিস্ফোরণে এবার জড়িয়ে গেল তবলিগি জামাতের নামও। পুলিশ সূত্রে দাবি, বিস্ফোরণের আগে যে মসজিদে ঘাতক গাড়ির চালক উমর উন নবী গিয়েছিল সেই মসজিদে আসলে তবলিগি জামাতের কার্যকলাপ চলে। সেখান থেকে কি মগজ ধোলাই হয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওই চিকিৎসকের? উমর কি তবলিগি জামাতের সঙ্গে সরাসরি যুক্ত, সে প্রশ্ন উঠেছে। আসলে বিস্ফোরণের আগে দিল্লির রামলীলা ময়দানের কাছে ফয়েজ-ই-ইলাহি মসজিদে গিয়েছিল উমর। তুর্কমান গেটের উল্টো দিকের ওই মসজিদে প্রায় মিনিট 10 ছিল সে। সিসিটিভি ফুটেজে সেই ছবিও ধরা পড়েছে। ঘটনাচক্রে ওই ফয়েজ-ই-ইলাহি মসজিদই এখন দিল্লির বুকে তবলিগি জামাতের মূল কেন্দ্রস্থল। আগে নিজামউদ্দিন মার্কাজ থেকে কার্যকলাপ চালাতো তবলিগি জামাত, কিন্তু করোনার পর মার্কাজ থেকে মূল কেন্দ্র সরিয়ে ওই ফয়েজ-ই-ইলাহি মসজিদে নিয়ে গিয়েছে সংগঠনের কর্তারা। বিস্ফোরণের আগে সেই মসজিদেই উমরের যাওয়াটি কি শুধুই কাকতালীয়, নাকি উমর সরাসরি তবলিগি আন্দোলনের সঙ্গে যুক্ত? সেটা যদি হয় তাহলে তবলিগি জামাতকেও সন্দেহের আওতায় আনতে হয়। 1,50,000 টাকায় কোণে কিনে বানানো হচ্ছে যৌন দাসী। গোপন বাজারের ভয়ঙ্কর তথ্য এবার প্রকাশ্যে এলো। চরম অর্থনৈতিক মন্দায় পাকিস্তান পুরো পঙ্গু। বেজিংয়ের থেকে অত্যাধিক ঋণের বোঝার কারণে কার্যত চীন আজও এক আশ্রিত রাষ্ট্র পরিণত হয়েছে, যার ফলে ইসলামাবাদ গদর বন্দরের মতো কৌশলগত এলাকার নিয়ন্ত্রণ তার আয়রন ব্রাদার এর হাতে তুলে দিতে বাধ্য হয়েছে। চীনের উপর পাকিস্তানের ক্রমবর্ধমান নির্ভরতার আরও এক অন্ধকার দিক রয়েছে। শেহবাজ শরীফের দেশ অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের কোণে বাজারে এনে বিক্রি করে দিচ্ছে। চীনের ছেলেরা মাত্র $700 সেই মেয়েদের কিনে নিচ্ছে। ভয়ঙ্কর সেই তথ্য প্রকাশ্যে এলো এবার। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার অবনতি এই বাজারে জন্ম দিয়েছে। অত্যন্ত সীমান্তবর্তী গ্রামগুলিতে দারিদ্র্য এবং লিঙ্গ ভারসাম্যহীনতার কারণে প্রায়
পরিবারগুলি তাদের মেয়েদের ধনী চীনাদের কাছে সামান্য টাকার বিনিময়ে বিক্রি করতে বাধ্য হচ্ছে। 1.5 লাখে বউ এবং বিনামূল্যে বাবা মা। সোশ্যাল মিডিয়ায় এই মর্মে ট্রোল হচ্ছে, তবে বাস্তবতা আরো কঠিন। অভাবের কারণে পাকিস্তানের প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষ, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষই নিজের ঘরের অল্প বয়সী মেয়েদের বিয়ের নামে চীনা পুরুষদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে। চীনে চলে যাচ্ছে পুরো পাকিস্তানি। টাকা ছাড়াও পরিবারগুলি মেয়ের ভাই বোনেদের চীনে পাঠায়। প্রায় অসুস্থ বাবা মাও কনের সঙ্গে তার নতুন বাড়িতে যান, যা মানব পাচারকে আরো বাড়িয়ে তোলে। পাকিস্তানে তথাকথিত পাকিস্তানে গোপন কনে বাজারের কোনো নির্দিষ্ট স্থান নেই। চীনের সীমান্তবর্তী দেশের গ্রামগুলিতে এই প্রথা ব্যাপকভাবে প্রচলিত, কারণ পাক এবং চীনা দালালরা প্রায় এই প্রত্যন্ত গ্রামগুলিতে আসে। দারিদ্র পীড়িত পরিবারের মেয়েদের 700 থেকে $3,200 মধ্যে কিনে নেয়। মেয়ের দাম তার বয়স এবং শারীরিক আকর্ষণের উপর নির্ভরশীল। কম বয়সী এবং সুন্দরী মেয়েরা অনেক বেশি দাম পায়। অল্প বয়সী মেয়েদের বিয়ের আড়ালে ধনী চীনা পুরুষদের কাছে কনে হিসাবে বিক্রি করা হয়। তবে এই নিছকই এক যৌনতা। চীনে তাদের যৌন দাসী করেই রাখা হয়। বেশিরভাগ মেয়েরই বয়স 12 থেকে 18 বছরের মধ্যে। 2019 সালে পাকিস্তানি তদন্তকারীরা 629টিরও বেশি ঘটনা চিহ্নিত করেছে, যেখানে বিয়ের অজুহাতে পাচার চক্রগুলি অল্প বয়সী মেয়েদের চীনে পাঠিয়েছিল। সেই মেয়েদের শ্রমে নিযুক্ত করা হয়েছে বা যৌন ব্যবসায় বাধ্য করা হয়েছে। বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি। অজয়ের সঙ্গে দাম্পত্যে অখুশি কাজল, বিতর্ক তুঙ্গে। বিয়ের সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি মন্তব্য করে বিতর্কে কাজল। যে বিতর্কিত মন্তব্যের জেরে কলঙ্কের ভাগিদার হলেন টুইঙ্কেল খান্নাও, যার জেরে বলিউডের 2 অভিনেত্রীকে নিয়ে গেল রব উঠেছে নেট ভুবনে। একাংশের প্রশ্ন, কাজল কি নিজের দাম্পত্যের দিকে ইঙ্গিত করলেন? ঠিক কি ঘটেছে? টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল টক শো এর এক বিশেষ পর্বে টুইঙ্কেল প্রশ্ন ছড়ে, বৈবাহিক সম্পর্কেরও কি মেয়াদ থাকা উচিত, নাকি বিকল্প হিসাবে রিনিউয়াল অপশন থাকা উচিত? এহেন প্রশ্নে মোটেই সায় দেয়নি শোয়ের ওই পর্বের 2 অতিথি ভিকি কৌশল এবং কৃতি শ্যানন। তবে বন্ধু টুইঙ্কেলের কথায় সায় দিয়ে কাজল বলেন, হ্যাঁ, সেটা থাকা জরুরি। যদিও টুইঙ্কেল পাল্টা বলেন, বিয়েটা তো ওয়াশিং মেশিন নয়। তবে কাজলও যুক্তি বুদ্ধির মার প্যাচে কম নয়। পাল্টা বলেন, ঠিক সময়ে ঠিক মানুষকে যে কেউ বিয়ে করবে তার গ্যারেন্টি কি? রিনিউয়াল অপশন খোলা থাকলে ঠিক আছে, তবে দাম্পত্যের এক্সপায়ারি ডেট থাকলে দুজনের কাউকেই ভুগতে হবে না। আর কাজলের এহেন মন্তব্যই শোরগোল নেট ভুবনে। কারো প্রশ্ন, আপনি কি অজয় দেবগনের সঙ্গে অখুশি? তাদের কথায় এর আগে বললেন, স্বামীদের বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই, ছোটখাটো ভুল বলে সেসব এড়ানো যায়। এবার আবার দাম্পত্যের মেয়াদ থাকার কথা উল্লেখ করলেন। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।